আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর 5.2 অধ্যায়ের 33 নম্বর সমাধান অঙ্কটি করব। এখানে প্রশ্নে দেওয়া আছে, বাসে ওঠার লাইনে সোহাগের পিছনে যতজন দাঁড়িয়ে আছে, সামনে তার থেকে 2 জন বেশি দাঁড়িয়ে আছে। তার পিছনে যতজন দাঁড়িয়ে আছে, সম্পূর্ণ লাইনে তার 3 গুণ যাত্রী। লাইনে কতজন যাত্রী দাঁড়িয়ে আছে? এখানে সমাধান। এখানে আমরা ধরে নিব যে সোহাগের পিছনে যাত্রীর সংখ্যা সমান x। মনে করি অথবা ধরি, মনে করি সোহাগের পিছনের যাত্রী সংখ্যা সমান x। এখানে বলা হয়েছে সোহাগের পিছনে যতজন যাত্রী দাঁড়িয়ে আছে, সামনে তার থেকে 2 জন বেশি দাঁড়িয়ে আছে। তাহলে আমরা সামনের যাত্রীটা বের করব। সামনের যাত্রীটা বের করতে হলে তার পিছনে যাত্রীর সংখ্যা x এর সঙ্গে সামনের 2 জন যাত্রী যোগ করতে হবে। তাহলে লিখতে হবে সামনের যাত্রী সংখ্যা সমান x প্লাস 2। সোহাগের সামনের যাত্রী সংখ্যা সমান x প্লাস 2। এখানে জন লেখা যেতে পারে, এখানে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। এখন বলা হচ্ছে যে তার সম্পূর্ণ লাইনে তার 3 গুণ যাত্রী আছে, পিছনে যতজন দাঁড়িয়ে আছে তার 3 গুণ। এখন এটা আমরা প্রশ্নতে দেখাবো। তার আগে আমরা বের করি যে সামনের এবং পিছনের যাত্রী সংখ্যা মিলে মোট কত যাত্রী। তাহলে লিখি যে সুতরাং লাইনের মোট যাত্রী সংখ্যা সমান, এখানে পিছনের যাত্রী x, সামনের যাত্রী x প্লাস 2, এবং সোহাগ সে নিজেও একজন যাত্রী এবং তার সংখ্যাটাও লিখতে হবে, সেজন্য তার পরিবর্তে লিখতে হবে 1। তো জন। তাহলে এখন ক্যালকুলেশন করলে x আর x যোগ করলে হবে 2x, প্লাস 2 এবং 1 যোগ করলে হবে 3। তাহলে 2x প্লাস 3 এতজন। এখন আমাদের প্রশ্নে যেহেতু বলা আছে যে সম্পূর্ণ লাইনে তার পিছনের যাত্রী সংখ্যার 3 গুণ যাত্রী আছে, তাহলে আমরা লিখব প্রশ্ন মতে যেহেতু আমরা এখানে পেয়েছি সম্পূর্ণ যাত্রী সংখ্যা 2x প্লাস 3, তাহলে এটাকে লিখতে হবে 2x প্লাস 3, এবং ডান পাশে লিখব প্রশ্নে যেটা বলেছে সে আঙ্গিকে, অর্থাৎ পিছনের যাত্রী সংখ্যার 3 গুণ, পিছনের যাত্রী যেহেতু x, তার 3 গুণ হবে 3x। বা এখন 3 বাম পাশে রাখলাম, 3x, আর ওখানে বাম পাশ থেকে 2xটা ডান পাশে নিয়ে আসলাম, তাহলে চিহ্নে পরিবর্তন হয়ে মাইনাস হয়ে গেল। কারণ এক পাশে থেকে যখন আমরা আরেক পাশে নিয়ে যাব তখন তার চিহ্নের পরিবর্তন হবে। বা 3 = 3x থেকে 2x বাদ দিলে থাকবে একটা x। বা এখন আমরা পক্ষান্তর করব, অর্থাৎ সাইড চেঞ্জ করব, এক্সটাকে বাম পাশে আনবো এবং 3কে ডান পাশে নিয়ে যাব। যখন পুরো অংশটাই আমরা চেঞ্জ করব তখন চিহ্নে কোনো পরিবর্তন হবে না, সেজন্য চিহ্নে পরিবর্তন হয় নাই। সুতরাং x = 3। এখন এক্সটা হলো পিছনের যাত্রী সংখ্যা। এখন আমাদের বলা হচ্ছে যে প্রশ্নে চেয়েছে লাইনে কতজন যাত্রী দাঁড়িয়ে আছে। এখন লাইনের মোট যাত্রী সংখ্যা আমরা এখানে বের করেছি 2x প্লাস 3। এখানে x এর জায়গায় 3 মানটা বসালেই আমরা লাইনের সম্পূর্ণ যাত্রী সংখ্যা বের করতে পারবো। তাহলে লিখি, সুতরাং এখানে প্রশ্নে যেভাবে আছে সেভাবে লিখব, লাইনে কতজন যাত্রী দাঁড়িয়ে আছে। তাহলে লেখা যাবে লাইনে দাঁড়িয়ে আছে, লাইনে যাত্রী দাঁড়িয়ে আছে
লাইনে যাত্রী দাঁড়িয়ে আছে সমান। এখন এটা আমরা উঠাই আগে। 2x + 3 = 2 × x এর মান 3 + 3। এখানে ব্র্যাকেট দিয়ে আমরা জন লিখে দিই, তাহলে ভালো হয়। তাহলে 3 × 6 + 3, 6 এবং 3 যোগ করলে হবে 9 জন। ডট চিহ্ন দিলেও হবে। তাহলে আমরা লাইনের সম্পূর্ণ যাত্রী সংখ্যা বের করলাম 9 জন। তাহলে এটাই আমাদের অ্যান্সার। লাইনে মোট যাত্রী সংখ্যা 9 জন। যাত্রী সংখ্যা 9 জন, অর্থাৎ লাইনে 9 জন যাত্রী দাঁড়িয়ে আছে, এভাবে লিখলেও হবে। এখানে আমি আমার ভিডিওটি শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।